প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বুধবার বেলা 2টায় থাকবে 10,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য। খালেদা জিয়ার জানাজায় ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তান, ভারত, চীন সহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের শোক। রুমিন ফারহানা সহ বিএনপির 9 নেতাকে বহিষ্কার। 2রা জানুয়ারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত। অন্যদিকে 46তম বিসিএস এর মৌখিক পরীক্ষাও স্থগিত। দিল্লি থেকে বাংলাদেশের হাই কমিশনারকে জরুরি ঢাকায় তলব। নোয়াখালীতে একই আসনে ভিন্ন দলের হয়ে নির্বাচন করছেন হান্নান মাসুদ ও তার বাবা। নরসিংদীতে ডেকে নিয়ে ছাত্রদল কর্মীকে ছুরি মেরে হত্যা। 31শে ডিসেম্বর বুধবার ব্যাংক বন্ধ, নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের। অন্যদিকে খালেদা জিয়ার মৃত্যুতে কাল বুধবার দেশের সব পোশাক কারখানায় ছুটি। খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হওয়া জাকসু নির্বাচন 6 জানুয়ারি। পেছালো আন্তর্জাতিক বাণিজ্য মেলা, শুরু হবে 3রা জানুয়ারি। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। 3বারের প্রধানমন্ত্রীর মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক। বুধবার সাধারণ ছুটি ঘোষণা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। তাই তার লাশবাহী গাড়ি এভার কেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পর্যন্ত নেওয়া জানাজা ও দাফন ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার 10,000-এর বেশি সদস্য মোতায়েন থাকবে। বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এছাড়াও বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও ঢাকায় আসছেন। মঙ্গলবার ঢাকায় পাকিস্তান হাই কমিশন ও ভারতীয় হাই কমিশনের পৃথক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধির আসবেন বলেও জানা গেছে। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও আসবেন বলে জানা গেছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান গভীর শোক প্রকাশ করেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোক বার্তায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সহ 9 জনকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া অন্য নেতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান। আগামী 2রা জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ নির্ধারণের বিষয়ে শিগগিরই জানাবে অধিদপ্তর।
এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি। অন্যদিকে 46তম বিসিএসের আগামী 31 ডিসেম্বর 2025 ও 1 জানুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, 30 ডিসেম্বর 2025 ভোর 6টায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল উপলক্ষে সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে 31 ডিসেম্বর 2025 তারিখ সাধারণ ছুটি ঘোষণা করা হয়। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। ডাক পেয়ে সোমবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ঢাকা ফেরার তথ্য নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তৃত ধারণা পেতে বাংলাদেশ দূতকে জরুরি ডেকে পাঠানো হয়েছে। সূত্র জানায়, ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক পর্যালোচনায় সোমবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের মধ্যে এক দফা আলোচনা হয়েছে। আজকালের মধ্যে তারা দিল্লি ফেরত হাইকমিশনারকে নিয়ে বসতে পারেন। নোয়াখালী 6 সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যতিক্রমী ও আলোচিত এক নির্বাচনী লড়াইয়ের মুখোমুখি হচ্ছে হাতিয়াবাসী। একই পরিবারের বাবা ও ছেলে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ও প্রতীকে। বাবা আমিনুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ সুপ্রিম পার্টির হয়ে একতারা প্রতীকে এবং ছেলে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ শাপলা কলি প্রতীকের নির্বাচনী মাঠে নেমেছেন। এ নিয়ে এলাকায় চলছে আলোচনা, সমালোচনা ও কৌতূহলের শেষ নেই। নরসিংদীর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত 9টার দিকে সদর উপজেলার মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ছাত্রদল কর্মীর নাম জাহিদুল ইসলাম। তিনি পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের গয়েশপুরের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে। ওই ইউনিয়ন ছাত্রদলের কর্মী জাহিদুল সেকেরচোর হাটে ব্যবসা করতেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী 31 ডিসেম্বর একদিনের সরকারি ছুটি ঘোষণা করায় সেদিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন মঙ্গলবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের 30 ডিসেম্বরের স্মারকের মাধ্যমে সরকার নির্বাহী আদেশে 31 ডিসেম্বর একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। এ প্রেক্ষিতে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ওই দিন বন্ধ থাকবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি। আজ বিকেলে বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর মোহাম্মদ সাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6টার দিকে ইন্তেকাল করেছেন। সরকার এ উপলক্ষে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে বিজিএমইএর সদস্যভুক্ত সব পোশাক শিল্প কারখানায় আগামীকাল 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন 6 দিন পিছিয়ে আগামী 6 জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম সিন্ডিকেট বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এই জন্য 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সূচি পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রফতানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। ইপিপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান 1 জানুয়ারির পরিবর্তে 3রা জানুয়ারির শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art, men's, ladies and
kidswear, art. Be smart.